যেন জল্পনা বাড়ছিল যে কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর কয়েকবার তার দেশে ফেরার কথা চাউর হলেও আসার সুযোগ পাননি তিনি। এমনকি মা খালেদা জিয়ার অসুস্থতার সময়ও তাকে দেখতে তাৎক্ষণিকভাবে তার স্ত্রী জোবাইদা রহমান দেশে আসতে পারলেও দেখা মেলেনি তার। তাই তার দেশে আসাকে ঘিরে জল্পনা বাড়ছিল। অবশেষে সকল জল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ 18 বছর পর 25 ডিসেম্বর দেশে আসার কথা নিশ্চিত করেছেন তিনি নিজেই। আর তাতে এই খবরে যেন আনন্দের জোয়ার বইছে বিএনপি নেতা কর্মীদের মাঝে। তারেক রহমানের দেশে আসার খবর নিশ্চিত হতেই প্রিয় নেতাকে বরণ করতে নানা আয়োজনে ব্যস্ত দলীয় কর্মীরা। এরই প্রেক্ষিতে নানা উৎসবের আয়োজন করতে চলেছে বিএনপি। তারেক রহমান দেশে আসার খবরে উচ্ছ্বাস প্রকাশ করে ঢাকা 6 আসনের দল মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, তারেক রহমানকে বরণ করা হবে কোটি মানুষের গণসংবর্ধনার মাধ্যমে। তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। জনগণ বুক পেতে দিয়ে তার নিরাপত্তা নিশ্চিত করবে। কোটি কোটি বুক ভেদ করে এমন কোনো শক্তি নেই যা আমাদের নেতার ক্ষতি করতে পারবে।